বাদশাহ জমজমা হজরত ঈসা আলাইহিসসালামের কাছে তার শান্তিপূর্ণ জীবনের বর্ণনা দিতে গিয়ে আরও বললেন, দিগ্বিজয়ী হিসেবে সারা পৃথিবীতে আমার সুনাম ছিল। সেই জন্য কোনো রাজ্য জয় করতে আমার যুদ্ধের প্রয়োজন হয়নি। আমি রাজা বাদশাদের নিকট আত্মসমর্পণ করার জন্য পত্র পাঠালে তারা এক বাক্যে আত্মসমর্পণ করত। এইভাবে প্রায় 1000 রাজ্য আমার অনুগত হয়েছিল, যারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার আদেশ নিষেধ অনুসারে রাজ্য পরিচালনা করত। তারা প্রজাপুঞ্জ নিয়ে আমার বার্ষিক মেলায় যোগদান করত। আমি তাদের জন্য আড়ম্বরপূর্ণ থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতাম। তারা আমাকে বড় রকমের ভোট দিয়ে সম্মান প্রদর্শন করত। আমি আমার রাজধানীতে বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলাম, যাতে আমার মেহমানদের থাকার ব্যবস্থা ছিল। সেই প্রাসাদগুলোও ছিল অত্যন্ত মনোরম এবং জাঁকজমকপূর্ণ। সেখানেও সুন্দরী বাদী দাসী ও প্রহরীদেরকে নিয়োগ করা হয়েছিল। সেখানে মেহমানদের রুচি অনুসারে খানা পরিবেশন করা হতো, যেন সুখশান্তি ও তৃপ্তির জন্য আর কিছুই বাকি না থাকে। আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় 500। এরা স্বর্ণ ও মণিমুক্তার অলঙ্কার পরে সুন্দর পোশাক পরিধান করে আতর গোলাপ মেখে পর্যায়ক্রমে আমার সাথে দেখা করত। আমি তাদেরকে আমার পাশে বসেই আনন্দ পেতাম। রাজ্যের সবচেয়ে সুন্দরী ও রূপবতীদেরকে আমি স্ত্রীরূপে গ্রহণ করেছিলাম। আমি গরিব দুঃখীদেরকে উদার হস্তে দান করতাম। দেশে যেন কোনো গরিব না থাকে, সেজন্য আমি সারা দেশে অভিযান চালিয়ে সকল গরিব দুঃখীদেরকে পুনর্বাসন করেছি। সকলকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। বয়স হওয়া মাত্র ছেলেমেয়েদের বিবাহ ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছি। আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না। আমি যখন যেদিকে যেতাম সেখানেই সকল মানুষ আনন্দে আমাকে অভিবাদন জানাতো। দেশের মানুষ আমাকে খুবই ভালোবাসত। রাজ্যময় আমার কোনো বিরোধী লোক ছিল না। একমাত্র যারা তৌহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমার প্রতি ঘৃণা পোষণ করত। কিন্তু আমার সম্মুখে এসে কেউ কোনোদিন আমার কার্যকলাপে বাধার সৃষ্টি করেনি, কারণ আমার কাছে বাধা প্রদানের পরিণাম সম্বন্ধে তারা অবগত ছিল। হজরত ঈসা আলাইহিসসালাম খলির নিকট সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, তোমার মৃত্যু কিভাবে হয়েছিল এবং তখন তুমি কোন অবস্থায় ছিলে সেটা আমাকে বলো। তখন জমজমা বাদশার মাথার খুলি বলল, সে এক বিষাদময় কাহিনী, যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। তবু আপনাকে আমি সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ বের করে নেব। আমার মৃত্যুর কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমাকে শৃগাল, কুকুর ও বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী আক্রমণ করছে। তখন আমি চিৎকার দিয়ে আমার দেহরক্ষী ও সেনাবাহিনীকে ডাকতে থাকলাম, কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দেখতেছিল। আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না। তখন আমি আরও জোরে চিৎকার দিয়ে তাদেরকে ডাকলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমি এ সময় ছুটে তাদের কাছে পৌঁছলাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম, কিন্তু আমার প্রতি কেউ আদৌ ভ্রুক্ষেপ করল না। তখন আমি ভীত হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলাম। দেখলাম প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। দরজার উপর অনেক আঘাত করলাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। হিংস্র প্রাণীরা এই সময় আমার নিকট পৌঁছে গেল। আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম এবং অন্যদিকে ছোটার চেষ্টা করলাম। তখন আমার পা চলছিল না। আমার উপর মহাবিপদ নেমে এসেছে দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হয়ে দেখলাম আমার বালাখানা, দাসীবাদী সব কিছুই ঠিক আছে। তারা অনেকেই আমাকে ঘিরে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছ কেন? সকলে বলল, আপনি ঘুমের মধ্যে যেভাবে কান্নাকাটি করছিলেন, আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি, তাই আমরা প্রহরীর ন্যায় দাঁড়িয়ে রয়েছি। তখন আমি তাদেরকে বললাম, আমি এমন এক দুঃস্বপ্ন দেখেছি যা আর কোনোদিনও আমি দেখিনি। অতএব তোমরা আমার রাজ্যের জ্যোতিষীদের খবর দাও। তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়া প্রয়োজন। আমার হুকুমে তখন তাড়াতাড়ি দেশের সকল জ্যোতিষীদের খবর দেওয়া হলো। জ্যোতিষীগণ যখন এসে আমার দরবারে বসলো, তখন আমি তাদের নিকট আমার স্বপ্নের ঘটনা বললাম। আমার কথা শুনে সকল জ্যোতিষী নির্বাক হয়ে রইল, কেউ কোনো কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম, তোমরা চুপচাপ বসে রইলে কেন? আমার স্বপ্নের উত্তর দাও। তখনও কেউ মুখ খুলল না। তখন আমি রাগান্বিত হয়ে বললাম, আমার কথার জবাব দাও, না হয় আমি তোমাদেরকে এখনই শাস্তি দেব। প্রধান জ্যোতিষী বলল, জাহাপনা, বিষয়টি আপনার জন্য এক বিপজ্জনক খবর, তাই আমরা আপনাকে কিভাবে বলবো সেটাই ভাবছি। আমি বললাম, কি বিপদ, তোমরা নির্ভয় বলো। জ্যোতিষীরা বলল, এটা আপনার মহাবিপদ, যা মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে পারেন। আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। শুধু বললাম, আচ্ছা, আমার মৃত্যু কবে হবে? তখন জ্যোতিষীরা বলল, খুবই শীঘ্রই, সম্ভবত 1 মাসের মধ্যেই এই ঘটনা ঘটে যেতে পারে।
তখন আমি সকলকে বললাম, আমি দীর্ঘদিন ধরে যেই সমস্ত মূর্তির পূজা অর্চনা করেছি তাদের কাছে গিয়ে তোমরা আমার মৃত্যুর সময়টা আরও কিছুটা বাড়িয়ে নাও। সকলে তখন মূর্তির কাছে গিয়ে আমার জন্য পূজা করতে রইল। এমনকি গভীর রজনীতে আমিও বড় দেবীর নিকট গিয়ে বললাম, হে পরমেশ্বর, তুমি দীর্ঘদিন আমাকে সুখ শান্তিতে রেখেছ। আমি পার্থিব সুখ শান্তির মোহে পরকাল সম্বন্ধে ভাবতে বা পরকালের জন্য কোনো পুণ্য অর্জন করতে সময় পাইনি। অতএব তুমি আমাকে 2 বছরের সময় দান করো, এর মধ্যেই আমি পরকালের জন্য কিছুটা প্রস্তুতি নিতে সক্ষম হব। এই কথা বলে আমি অনেক কান্নাকাটি করলাম। পরের দিন আমি গরিব দুঃখীদের জন্য রাজভাণ্ডার খুলে দিলাম এবং অনেক দাস দাসীকে মুক্ত করে দিলাম। এই সকল চেষ্টায়ও কোনো লাভ হলো না। পরের দিন আমার শরীর অসুস্থ হলো। আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম। শরীর জখম হলো, শরীরের শক্তি হারিয়ে ফেললাম, মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হলো, শরীরের উত্তাপ বৃদ্ধি পেল। আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম। প্রিয় সুধী, বাদশাহ জমজমার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।